Hello everyone, I am Sumon with you and you are watching English and Sumon. আজ তোমাদের শেখাবো ইউজ অফ উইথ, অর্থাৎ আজকে আমরা শিখব প্রিপোজিশন উইথ এর ব্যবহার। তো ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকো। তাহলে তোমরা জানো যে উইথ হলো একটি প্রিপোজিশন। তো এর আমরা ব্যবহারগুলো দেখব। দ্বারা বা দিয়ে অর্থে উইথ বসে। যেমন দেখো, আই রাইট উইথ পেন, আমি কলম দিয়ে লিখি। কাট দ্য লেস উইথ সিজর। সিজর, কাট দ্য লেস উইথ সিজর, ফিতাটা কাটো সিজর দিয়ে, কাঁচি দিয়ে। কেমন? দ্বারা দিয়ে বোঝাতে আমরা কিন্তু উইথ ব্যবহার করলাম। এরপর দেখো, সাথে বোঝাতে, সাথে কারো সাথে থাকা বোঝায় বা কারো সাথে বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। যেমন আই লিভ উইথ মাই প্যারেন্টস। আই লিভ উইথ মাই প্যারেন্টস। She has a friend with her. I live with my parents. আমি আমার পিতামাতার সাথে বাস করি। She has a friend with her. তার সাথে একজন বন্ধু আছে। তাহলে এই দুটো দ্বারাই উইথ বোঝাচ্ছে। তারপরে দেখো, কাছে বোঝাতে, কাছে কাছে বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। যেমন keep the shirt, keep the shirt with me. He is not popular. He is not popular with the students. দেখো, কিপ দ্য শার্ট উইথ মি, আমার কাছে শার্টটা রাখো। এবার কি, হি ইজ নট পপুলার উইথ দ্য স্টুডেন্টস, সে ছাত্রছাত্রীদের সাথে জনপ্রিয় নয় বা ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় নয়। তাহলে এটা হলো আমরা কাছে বোঝাতে এই দুটো ব্যবহার করতে পারি। ঠিক আছে? এরপর দেখো, সত্ত্বেও বোঝাতে, কোনো কিছু থাকা সত্ত্বেও, এরকম বোঝাতে আমরা উইথ ব্যবহার করি। সত্ত্বেও মানে কোনো কিছু থাকা কারণেও বা থাকার বদলেও। যেমন উইথ all his mistakes I still love her. With all his riches he is not happy. দেখো, এখানে সত্ত্বেও বোঝাচ্ছে কোনো কিছু থাকার পরেও, কোনো কিছু থাকার পরেও। উইথ অল হিজ মিস্টেকস আই স্টিল লাভ হার, তার ভুল, তার সকল ভুল থাকা সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। আই স্টিল লাভ হার। তারপর দেখো, উইথ অল হিজ রিসেস, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও হি ইজ নট হ্যাপি, সে সুখী নয়। ধন সম্পদ থাকলে মানুষ সুখী হয়, কিন্তু ধন সম্পদ থাকা সত্ত্বেও সে সুখী নয়। সেক্ষেত্রে আমরা সত্ত্বেও বোঝাতে উইথ অল হিজ রিসেস হি ইজ নট হ্যাপি। এরপরে আসো, বিষয় বা সম্বন্ধে বোঝাতে, বিষয় বা সম্বন্ধে বোঝাতে ডোন্ট দেখো, এখানে বিষয়ে বোঝাচ্ছে ডোন্ট অ্যাংশাস উইথ মি, আমার বিষয়ে চিন্তিত হয়েও না, আমার বিষয়ে চিন্তা করো না। ইজ দে প্লিজড উইথ হিম, তারা কি তার সাথে, তাকে তার বিষয়ে সন্তুষ্ট, তারা কি তার বিষয়ে সন্তুষ্ট। সেখানে দেখো উইথ। তাহলে এগুলো দ্বারা আমরা কিন্তু সিম্পলি উইথের ব্যবহার শিখে ফেললাম। প্রিয় স্টুডেন্টস, চলো আমরা আরও কয়েকটি
এক্সারসাইজ দেখি। দেখো, আই কিল দ্য স্নেক উইথ এ স্টিক। আই কিল দ্য স্নেক উইথ আ স্টিক। আমি লাঠি দিয়ে সাপটা মেরে ফেললাম। তাহলে এখানে কিন্তু দিয়ে বোঝাচ্ছে, দ্বারা বা দিয়ে। আই অ্যাম পপুলার উইথ মাই ফ্যামিলি। আমি জনপ্রিয় আমার পরিবারের সাথে বা পরিবারের কাছে, সেই ক্ষেত্রে কিন্তু উইথ। উইথ অল হিজ অনেস্টি আই হেট দ্য ম্যান। উইথ অল হিজ অনেস্টি, তার সততা সত্ত্বেও আই হেট দ্য ম্যান, আমি লোকটাকে ঘৃণা করি। এখানে সত্ত্বেও বোঝাচ্ছে। মাই মাদার ইজ অরিড উইথ মাই স্টাডি। আমার মা আমার পড়াশোনা নিয়ে চিন্তিত। আমার পড়াশোনার বিষয়ে চিন্তিত। আমার মা আমার পড়াশোনার বিষয়ে চিন্তিত। এখানে উইথ দ্বারা বিষয় বোঝাচ্ছে। তাহলে আই থিঙ্ক ইউ হ্যাভ নো প্রবলেম উইথ। ঠিক আছে, উইথ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। তো ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু তোমরা দিতেই থাকবে। আর তোমার বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবে। তাহলে কি হবে, তোমার বন্ধুরা তোমার মতো আমার ভিডিও দেখে কিছুটা হলেও উপকার পাবে। আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবে না। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।